যুক্তরাজ্যের গোয়েন্দার দল বাংলাদেশে এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা কি কারণে বাংলাদেশে এসেছেন, কি তদন্ত করতে এসেছেন, এই সকল তথ্য নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন 2 ফেব্রুয়ারিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তো চলুন আমরা এই যে যুক্তরাজ্য হঠাৎ করে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কি কারণে কাদের কি বিষয় নিয়ে তদন্ত করতে এসছে এটি নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করেছে সেটি একটু আমরা জেনে নিই। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্যটি জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। প্রতিবেদনটিতে বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থন হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকির ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেল তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তিটি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থার দলটি ব্রিটেনের বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তার বেশি সময়েও জেল হতে পারে। বাংলাদেশি এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএর কর্মকর্তারা এই গোপন বৈঠকটির আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এর আয়োজন হয়। এর আগেও এনসিএর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন।